আর যারা সন্ত্রাসী করবে তারেক রহমান সাহেব পরিষ্কার বলে রেখেছেন, আপনারা জানেন, প্রতিদিনই বলেন যে উনি তাদের দায়িত্ব নেবেন না, অর্থাৎ দল তাদের দায়িত্ব নেবে না। সামনে নির্বাচন এবং নির্বাচনের আগ মুহূর্ত, এই সময়গুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত কঠিন। বিএনপির সুযোগ নিয়ে, বিএনপির সময় সুবিধা নিয়েছে, আওয়ামী লীগের সময় তারা দল ছেড়ে গিয়ে আবার আওয়ামী লীগের সুবিধা নিয়েছে। এখন আবার থানা আমার ইয়েনুকে যখন প্রশ্ন করি, ওসিকে যখন প্রশ্ন করি, তারা বলে কি এরা তো বিএনপির নেতা, ওনারা সার্টিফিকেট দিচ্ছে তাদেরকে বিএনপির নেতা, এই মুনাফেকদেরকে। আমাদের শুধু যুদ্ধ কিন্তু একদিকে না, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যেটা বলেছেন, সামনে নির্বাচন এবং নির্বাচনের আগ মুহূর্ত, এই সময়গুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত কঠিন। কারণ আমরা মুনাফেক মির্জাফর সবাইকে নিয়ে একত্র আমরা চলতেছি। আমরা এই চলাটা চাই না, আমরা চাই দলের প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং সেটা সুন্দর থাকবে, এবং সেখান থেকে যোগ্য ব্যক্তিটি এগিয়ে আসবে, আমরা তাকে সবাই তার পিছনে থাকবো। এবং এখানে ঐক্যবদ্ধ ছাড়া কোনো বিকল্প কিছু নয়। আর যারা সন্ত্রাসী করবে তারেক রহমান সাহেব পরিষ্কার বলে রেখেছেন, আপনারা জানেন, প্রতিদিনই বলেন যে উনি তাদের দায়িত্ব নেবেন না, অর্থাৎ দল তাদের দায়িত্ব নেবে না। অর্থাৎ যারা অপকর্মের সাথে জড়িয়ে আছে, আপনারা মনে করেন তাদেরকে আপনারা কখনো বিএনপির চিন্তাই করবেন না, নমিনেশন তো বহু দূরের কথা। বিএনপি করে বিএনপির সুবিধা নিয়ে যারা আবার আওয়ামী লীগের সময় বেঞ্জি মালিক সাহেবের লোকে গিয়ে ঘুরে গেলে যত যা কিছু তাই করে গেল, আবার এখনো তারা ভালো নেতা হয়ে গেছে। এই ব্যাপারগুলো আপনাদের খুব খেয়াল রাখতে হবে, ঠান্ডা মাথায়, অত্যন্ত ঠান্ডা মাথায়। আমি বলবো না যে মারামারি করবেন, ভুলেও করবেন না, সকলের সাথেই সম্পর্ক আমাদের এগিয়ে নিতে হবে। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন যে অত্যন্ত কঠিন নির্বাচন, ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। নির্বাচন দিচ্ছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। আপনাদের সকলের মাথা ঠান্ডা রাখতে হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।